জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু, পৃষ্ঠা সংখ্যা ৭৫ থেকে ৭৭। মায়ের বাড়িতে মায়ের কাছে শুধু বেটা ছেলে যে যাতায়াত করে তাহা নহে, মেয়েরাও অনেকে আসে যায়। সব বয়সেরই মেয়ে, তরুণী, যুবতী, প্রৌঢ়া, বৃদ্ধা, অধিকাংশই সম্ভ্রান্ত ঘরের, সুন্দরী, শিক্ষিতা, কুমারী, সধবা, বিধবা, সকল জাতি তখনকার পর্দানসীন রক্ষণশীল সমাজের কাছে অসহ্য এই চালচলন, কারণ তাহা তাহাদের কাছে বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধ আচরণ ও সমাজে উচ্ছৃঙ্খলতার প্রশ্রয় দান বলিয়া মনে হইত। মাও অত্যন্ত সাবধানে থাকেন যাহাতে কাহারও মনে আঘাত না লাগে, কোনো প্রকার সামাজিক বা পারিবারিক গোলমাল না বাঁধে। কিন্তু অন্তরের টান, তাহার স্নেহের আকর্ষণ মানুষকে সর্বপ্রকার শৃঙ্খল হইতে মুক্ত করিয়া দিতেছে। যে একবার সেই স্নেহ পীযূষের আস্বাদ পায়, তাহাকে আর বাঁধিয়া রাখা যায় না। ঘরে বাহিরে আপত্তি, বাধা বিপত্তি আসে বই কি, কিন্তু যাহারা সত্যই অনুরাগী তাহাদের কেহ বাধা দিতে পারে না। মায়ের কৃপায় সব বিঘ্ন দূরীভূত, পথ উন্মুক্ত হয়। এইভাবে ধীরে ধীরে লোকের জ্ঞাতসারে অজ্ঞাতসারে মায়ের প্রভাব নূতন মানুষ, নূতন সমাজ, নূতন আচার ব্যবহার প্রণালী সৃষ্টি করিয়া আগামী বিশ্বভ্রাতৃত্বের বীজ বপন ও সকল মানবের এক পরিবার বন্ধনের গোড়াপত্তন করিতেছিল। মানব মানবী নূতন জীবনে সচেতন হইয়া হর্ষে উৎফুল্ল। আরামবাগের উকিল মনীন্দ্রবাবু ঠাকুরের বিশেষ ভক্ত। ছাত্রাবস্থায় কথামৃতকার মাস্টার মহাশয়ের সঙ্গলাভে ধন্য হইয়াছেন। তাঁহার বিশেষ স্নেহভাজন ও বিশ্বাসপাত্র। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৩য় ভাগের পাণ্ডুলিপি লিপিবদ্ধ করেন। মাস্টার মহাশয় বিশেষ পরীক্ষা করিয়া অতি যোগ্য লোককেই এই গুরুভার অর্পণ করিতেন। কাজ অতি কঠিন ও দায়িত্বপূর্ণ। মাস্টার মহাশয় ভাবতন্ময় নেত্রে প্রাচীন দৃশ্য সকল যেন সাক্ষাৎ প্রত্যক্ষ করিতেছেন আর বলিয়া যাইতেছেন, যেমনটি উচ্চারিত হইবে ঠিক তেমনটি লেখা চায়, প্রশ্ন করার উপায় নাই। দীর্ঘকাল শ্রীমর সঙ্গে থাকায় মনীন্দ্রবাবু তাঁহার নিকট পরমারাধ্যা মাতা ঠাকুরানীর মহিমা অবগত হন এবং জয়রামবাটি যাতায়াত আরম্ভ করেন। আরামবাগের এক ক্রোশ পশ্চিমে বায়ুগ্রামে তাহার বাস্তুভিটা। গ্রামের জমিদার সম্ভ্রান্ত সম্মানিত পরিবারে জন্ম, আবার উকিল, তাই ওই অঞ্চলে সকলের সুপরিচিত। জয়রামবাটি তাহার বাড়ি হইতে মাত্র ৬ ক্রোশ আন্দাজ, কাজেই সেখানকার লোকেরাও তাহাকে জানে, সম্মান করে। মণিবাবুর মা পুত্রের মুখে মাতা ঠাকুরানীর কথা শুনিয়া একবার দর্শন করিতে গেলেন মায়ের বাড়িতে। দর্শন করিয়া মায়ের স্নেহকৃপায় মণিবাবুর মা বিশেষ আকৃষ্টা হইয়া পড়িলেন। তাহার সংসারে টান কমিতে লাগিল। বৃহৎ সংসার, পুত্র পুত্রবধূ, বিধবা কন্যা, নাতনিগণ, ঝি চাকর, আত্মীয় স্বজন, অতিথি অভ্যাগত, দেবসেবা, তিনি গৃহকর্ত্রী। সোনার সংসার তিনি পরিচালনা করেন, পাকা গৃহিণী। সকলের মুখেই তাহার দক্ষতা, কর্মতৎপরতার প্রশংসা।
মায়ের স্নেহ কৃপালাভে তাহার সংসারের আকর্ষণ দিনে দিনে হ্রাস পাইতে লাগিল, আর তিনি মায়ের কাছে ঘন ঘন যাওয়া আসা করিতে লাগিলেন। জয়রামবাটি আসিলে ঘরে ফিরিতে চান না, এখানে পড়িয়া থাকেন। মায়েরও ভক্তগণের সেবা করিয়া পরম আনন্দ পান। তাহার সেই দিনহীনার ন্যায় অবস্থান, আর সর্বপ্রকার কাজ করা ঝি চাকরানির মতো সকলকে মোহিত করিত। এই সম্ভ্রান্ত মহিলার এই রূপে মায়ের বাড়িতে থাকা ও কাজ করার কথা জানিয়া স্থানীয় লোকের বিস্ময়ের অবধি থাকিত না। মনীন্দ্রবাবু সংসারের দিকে চাহিয়াই হউক, অথবা জননীর সুখ সুবিধার দিকে চাহিয়াই হউক, গর্ভধারিণীর সদা সর্বদা জয়রামবাটি যাতায়াত ও বেশি দিন সেখানে থাকা পছন্দ করিতেন না বলিয়াই মনে হয়। একবার জনৈক সন্তানের সঙ্গে দেখা হইলে মণিবাবুর মা মায়ের কাছে যাইবার উৎকণ্ঠা প্রকাশ করিয়া বলিয়াছিলেন, মণি বলেছে শিগগির পাঠিয়ে দেবে, তা না হলে পালিয়ে যাব। প্রৌঢ়া একটি ঝি সঙ্গে করিয়া পায়ে হাঁটিয়া জয়রামবাটি আসিয়া উপস্থিত হইতেন। ইহার অল্পকাল পরেই তিনি পরলোক গমন করেন। শ্রাদ্ধাদি কর্ম সমাপনান্তে মণিবাবু জয়রামবাটি আসিয়া অশ্রুপূর্ণ নয়নে মাতা ঠাকুরানীকে নিবেদন করিলেন, মা, আপনার কাছে আসবেন বলে সব ঠিকঠাক, কাপড় চোপড় সব ঠিক করে ব্যাগের ভিতর পুরে রেখেছেন। এরই মধ্যে অসুখ, আশা হলো না, কয়েকদিনের মধ্যেই দেহ গেল। মাও সজল নয়নে কাতর কণ্ঠে খেদ করিতে লাগিলেন, বৌমার আমার আসবো আসবো বলে আর আশা হলো না মায়ের বাড়ি। আজ এই পর্যন্তই। জয় মা।